রবি ডাইনির কার্টুন শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। মা, বাবা কবে আসবে? তোমার বাবার আসতে এখনো 2 মাস সময় লাগবে। তুমি বাবাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলো না মা। না সোনা, বাবা আর কিছু মাস বাইরে থাকুক, না হলে যে আমাদের সংসার চলবে না। সংসারের যা অবস্থা। গণেশ, হ্যাঁ মা, বলো। রান্নাঘরে রান্না করা আছে, 2 ভাই বোন খেয়ে নেবে। আর হ্যাঁ লতা, বাইরে বেরোবে না, দাদার কথা শুনবে। আমি এখন কাজে যাচ্ছি। প্রমীলা এখন কাজের উদ্দেশ্যে যেতে লাগলো। কি ভাগ্য আমার, ছেলে মেয়ে দুটোর কাছে থাকতে পারি না। আজ কাজ থেকে আসতে দেরি হবে, তাই খুব ভয় করছে। ওই ডাইনিটা কি করে বসে ছেলে মেয়ে দুটোর সঙ্গে। আগের বারে তো প্রায় ঘর পর্যন্ত চলে গিয়েছিল। ভাগ্যিস সেদিন ওদের বাবা ঘরে ছিল। ঠিক শুনেছি, বামুনের বউয়ের আজ বাড়ি আসতে দেরি হবে। এই সুযোগ অনেক অনেক দিন মানুষের রক্ত খাইল, আজ বুক ভরে রক্ত খাবে। এদিকে ডাইনি পরিকল্পনা করতে থাকে, আর ওদিকে বামুনের বউ তান্ত্রিক নিয়ে আসার কথা ভাবতে থাকে। আজ আর নিজের চেহারায় গেলে হবে না, বামুনের বউ সেজে যাবো, তাহলে চিনতে পারবে না। ডাইনি এখন লতা ও গণেশের মায়ের রূপ ধরে যেতে লাগলো। লতা মা, দরজা খুলো, আমি চলে এসেছি। মা, তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে? আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, তাই চলে এলাম। চলো আজ তাড়াতাড়ি রান্না করে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। প্রমীলা রূপে ডাইনি এবার রান্নাঘরের দিকে যেতে লাগলো। হ্যাঁ, ওদের ঘুম পাড়িয়ে দিয়ে রক্ত শেষ হবে। না, অনেকটা দেরি হয়ে গেল, আজ তান্ত্রিক নিয়ে যেতেই হবে। প্রমীলা তান্ত্রিকের কাছে যেতে লাগলো। বোন, আমাদের পালাতে হবে। কেন রে দাদা, মা তো এসে গেছে, মা বকবে কিন্তু। আমার মনে হয় ও আমাদের মা নয়। তাহলে কে? আগের বারে যে ডাইনি আমাদের মারতে এসেছিল, সেই ডাইনি। তুই কি করে বুঝলি? মা তো রান্না করে গিয়েছে, আবার রান্না করবে বলছে। চল দাদা, তাহলে পালাই। গণেশ ও লতা যেই পালাতে যাবে সেই সময় লতা মা, দরজা খোলো, আমি এসে গেছি। এই ডাইনি, তুই এই গ্রাম ছেড়ে যাবি কি বল, না হলে আমার মন্ত্র বলে তোকে পুড়িয়ে ছাই করে দেবো। হলুদ পোড়া সর্ষে মারবো যেটা জোরসে। এই তান্ত্রিক, তুই আমাকে কিছু করতে পারবি না। আমি রঘুতান্ত্রিক, তোর মতো কত ডাইনিকে পুড়িয়ে দিলাম, আর তুই তো কিছুই না। রঘুতান্ত্রিক মানে যে আমার দিদিকে মেরেছে? ওং ওং। না, আমাকে মেরো না, আমি অনেক দূরে চলে যাবো। এরপর ডাইনি সেই গ্রাম থেকে অনেক দূরে চলে যায়। তারপর বামুনের পরিবার এমনকি গ্রামের লোকজন ডাইনির হাত থেকে রক্ষা পায়।